Hi everyone, welcome to all of you once again to Biology World. ফাঙ্গিকে আজকে আমরা ইন ওয়ান শটে পড়তে চলেছি। প্রত্যেকটা কনসেপ্ট একদম ক্লিয়ার হয়ে যাবে। জাস্ট ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো এবং এনসিইআরটির একটা লাইনও বাদ যাবে না। কোনো লাইন ভিডিওটা দেখার পরই কোনো লাইন তোমরা বুঝতে পারবে না এমনটা হবে না। জাস্ট ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো এবং যে জিনিসগুলো বলছি সেগুলোকে বোঝার চেষ্টা করো এবং পারলে নোট ডাউন করো। বেটার হবে যে তোমরা প্রত্যেকটা জিনিস খাতায় লেখো, বিকজ নোটটা প্রপারলি তৈরি করা আছে, খুব কম কম ওয়ার্ডে, জাস্ট ফ্লো চার্টে আমি নোটসটা বানিয়েছি, কারণ কম টাইমে পুরো জিনিসটা কভার করাতে হবে তাই জন্য। অ্যান্ড খাতা পেন নিয়ে বসো, যে যে জিনিসগুলো বলছি জাস্ট নোট ডাউন করতে থাকো। ওকে, চলো শুরু করি। সো ফাঙ্গি কি? ফাঙ্গি হচ্ছে একটা ইউনিক কিংডম অফ হেটারোট্রপিক অর্গানিজম। তো ফার্স্ট অফ অল কি, আরইচ হুইটেকার, সায়েন্টিস্ট আরইচ হুইটেকার 1969-এ আমাদের 5 কিংডম অফ ক্লাসিফিকেশন দিয়েছিলেন, 5 কিংডম ক্লাসিফিকেশন সিস্টেম দিয়েছিলেন। সেখানে টোটাল কতগুলো কিংডম ছিল? 5 কিংডম মিন্স 5টা কিংডম ছিল। ফার্স্ট কিংডম কি? কিংডম মোনেরা, দেন প্রোটিস্টা, ফাঙ্গি, প্ল্যান্টি অ্যান্ড অ্যানিমালিয়া। তো ফার্স্টে যে দুটো কিংডম ছিল মিন্স মোনেরা এবং প্রোটিস্টা, সেখানে যে সমস্ত অর্গানিজম ছিল তারা এক্সক্লুসিভলি কী ছিল? ইউনিসেলুলার ছিল। তো ফার্স্টের যে কিংডম অর্থাৎ মোনেরা কিংডমের যত অর্গানিজম ছিল অর্থাৎ ব্যাকটেরিয়া কিংডম বেসিক্যালি, তারা ছিল প্রোক্যারিওটিক। এবং সেকেন্ড যে কিংডম দ্যাট ইজ প্রোটিস্টা কিংডম, সেখানে সবাই ছিল ইউনিসেলুলার বাট ইউক্যারিওটিক। আজকের যে আমরা কিংডমের আলোচনা করতে চলেছি অর্থাৎ ফাঙ্গি, এখানে সমস্ত অর্গানিজমগুলো কি হয়? মাল্টি সেলুলার হয়। তো ফার্স্ট এমন একটা কিংডম যেখানে সমস্ত অর্গানিজমগুলো মাল্টি সেলুলার এক্সেপ্ট ওয়ান, ইস্টকে বাদ দিয়ে সমস্ত অর্গানিজমগুলোই কী হয়? মাল্টি সেলুলার হয়। তো এই রকমের যে কিংডম তাকে আমরা বলছি কি? ফাঙ্গি। তো ফার্স্ট মাল্টি সেলুলার অর্গানিজমের কিংডম মনে থাকবে, এক্সেপ্ট ইস্ট। এবারে যেটা আমাদের কিংডম মোনেরা এবং প্রোটিস্টা, তাদের কিছু কিছু মেম্বার কিন্তু অটোট্রপিকও ছিল। তারা নিজেদের ফুড নিজেরা সিনথেসিস করতে পারতো। যেমন কিনা মোনেরা কিংডমের যে ইউ ব্যাকটেরিয়ার আন্ডারে কিছু সায়ানো ব্যাকটেরিয়া, যাদের যাদের কি ছিল? হায়ার প্ল্যান্টসের মতো ক্লোরোফিল এ প্রেজেন্ট ছিল, যার সাহায্যে তারা ফটোসিনথেসিস করতে পারতো। অ্যান্ড তোমরা যদি প্রোটিস্টা কিংডম পড়ে থাকো, সেখানে দেখবে ফার্স্ট 3টে ক্লাস ক্রাইজোফাইটস, ডাইনোফ্যাজালেটস এবং ইউক্লিনয়েডস, এরাও কিন্তু নিজেদের ফুড নিজেরা সিনথেসিস করতে পারতো, মিনস ফটোসিনথেটিক ছিল। কিছু অটোট্রপিক, মানে ফটোসিনথেটিক প্লাস অটোট্রপিক। ওকে, বাট ফাঙ্গি হচ্ছে এমন একটা কিংডম, ফার্স্ট এমন একটা কিংডম, মানে যদি মোনেরা, প্রোটিস্টা, ফাঙ্গি এইভাবে করে আমরা যাই লোয়ার থেকে হায়ার অর্গানিজমের দিকে, তাহলে ফাঙ্গি হচ্ছে এমন ফার্স্ট কিংডম যেখানে সমস্ত অর্গানিজমগুলো কী হয়? হেটারোট্রপিক। এবার হেটারোট্রপিকের আন্ডারে আমরা জানি বিভিন্ন রকমের টাইপ থাকে। হেটারোট্রপিক মিন্স যারা অটোট্রপিক হয় না, যারা নিজেদের খাবার নিজেরা সিনথেসিস করতে পারে না। এবার কী কী ভাবে এরা অর্গানিজম, এই যে অর্গানিজমগুলো, হেটারোট্রপিক অর্গানিজমগুলো কী কী ভাবে নিজেদের খাবারটাকে কালেক্ট করে বা কী কী ভাবে এরা নিউট্রিশন কমপ্লিট করে, সেগুলো বিভিন্ন রকমের হয়। যেমন ফার্স্ট ওয়ান হচ্ছে স্যাপ্রোফাইটিক। স্যাপ্রোফাইটিক বলতে কী বোঝায়? আমরা যে সমস্ত অর্গানিজম অর্গানিক ম্যাটার থেকে নিজেদের নিউট্রিশন নেয় তাদেরকে আমরা বলি কি? স্যাপ্রোফাইটিক। আচ্ছা, প্যারাসাইটিক কি? প্যারাসাইটিক মানে কি? এরা এনিম্যাল বা প্ল্যান্টস মিন্স অন্য অর্গানিজমের ওপরে ডিপেন্ডেন্ট হয়, অন্য কিংডমের অর্গানিজমের ওপরে কী হয়? এরা ডিপেন্ডেন্ট হয়, তাদেরকে আমরা বলি প্যারাসাইটিক। ডিকম্পোজার কারা? অর্গানিক ম্যাটেরিয়ালসকে কী করে? ডিকম্পোজ করে, অর্থাৎ এনজাইম সিক্রেট করে। সেখানে থেকে এনজাইম সিক্রেট করার পর কী হবে? ডাইজেস্ট হয়। ডাইজেস্ট হওয়ার পর কী হয়? এদের যে দরকার নিউট্রিশন সেগুলো এরা অ্যাবজর্ব করে নেয়, এরা হচ্ছে ডিকম্পোজার। আর হচ্ছে কিছু থাকে সিম্বায়োটিক অ্যাসোসিয়েশনে। সিম্বায়োটিক অ্যাসোসিয়েশন বলতে কি? অন্য অর্গানিজমের সাথে এরা একটা বেশ মিউচুয়ালিজমের মাধ্যমে নিজেদের পুষ্টিটাকে সংগ্রহ করে। দুটো এক্সাম্পল, একটা হচ্ছে লাইকেন আর একটা হচ্ছে মাইকোরাইজা। এই লাইকেনের এক্সাম্পলটা তোমরা মানে অনেক জায়গায় পাবে, এই চ্যাপ্টারে পড়ছো, এইখানে পড়ছো ফাঙ্গির আন্ডারে। আচ্ছা, সেপারেটলি ভাইরাস, ভাইরয়েডসের পরে লাইকেনের একটা ছোট্ট ডেফিনেশন দেওয়া রয়েছে। আচ্ছা, এরপরে তোমরা অর্গানিজম পপুলেশনে পড়বে ক্লাস 12-এ। ক্লাস 12-এর ইভলিউশন চ্যাপ্টারেও আসবে। তো লাইকেন কিন্তু মোস্ট ইম্পর্ট্যান্ট, এখান থেকে কোশ্চেন আসার সম্ভাবনা থাকে। লাইকেন কি? লাইকেন হচ্ছে একটা সিম্বায়োটিক অ্যাসোসিয়েশন অ্যালগি প্লাস ফাঙ্গির। অ্যালগি কি? অ্যালগি হচ্ছে আমরা জানি ফটোসিনথেটিক বিকজ ইট কামস আন্ডার প্ল্যান্টস। তো অ্যালগিকে আমরা কি বলি? ফাইকোবায়ন্ট। ফাইকো কথাটা কিন্তু তোমরা
প্ল্যান্টের সাথে অ্যাসোসিয়েটেড, যারা অটোট্রপিক হয় তাদের সাথে অ্যাসোসিয়েটেড, তো এদেরকে আমরা বলি ফাইকোবায়ন্ট। বানানটা দেখে নেবে, PHYCOBIONT। তো অ্যালগিকে আমরা বলি ফাইকোবায়ন্ট, অ্যান্ড ফাঙ্গিকে আমরা বলি কি মাইকোবায়ন্ট। মাইকোবায়ন্ট, ওকে। তো ফাইকোবায়ন্ট এবং মাইকোবায়ন্ট, তো লাইকেন হচ্ছে এই অর্গানিজমটার নাম যেখানে ফাঙ্গি প্লাস অ্যালগি দুটো অর্গানিজম একসাথে অ্যাসোসিয়েশন হয়ে থাকে। তো বাইরে থেকে আলাদাভাবে দেখলে বুঝতে পারবে না যে এর মধ্যে দুটো অর্গানিজম রয়েছে, এমনভাবে এরা থাকে যে একটা অর্গানিজমই মনে হয়। তো এই যে দুটো অর্গানিজম একসাথে থাকে, এদের কাজটা কি? অ্যালগি কি হয়? ফটোসিনথেটিক। ফাঙ্গি কি করে? ভালো, এরা কিন্তু অ্যাবজর্পশানে হেল্প করতে পারে। তো এরা কি করে? সয়েল থেকে মিনারেল অ্যাবজর্পশান, বা যেখানে এরা থাকে, সাধারণত এটা কোনো উডে দেখতে পাওয়া যাবে, গাছে দেখবে, ময়েস্ট যে সমস্ত এরিয়া, সেখানে গাছে গাছে লাইকেন ভালো দেখতে পাওয়া যায় গাছের ডালগুলোতে। তো ওই ময়েশ্চার, সেই সঙ্গে সঙ্গে এরা কী করে? মিনারেল অ্যাবজর্পশান করে এবং সেটা অ্যালগিকে দেয়। অ্যালগি কী করে? পিগমেন্টস রয়েছে, এরা ফটোসিনথেসিস করে এবং গ্লুকোজ তৈরি করে এবং ফাঙ্গিকে দেয়। এভাবে সুন্দর একটা অ্যাসোসিয়েশনের মাধ্যমে এরা একত্রে বাস করে। আচ্ছা, মাইকোরাইজা হচ্ছে কি? মাইকোরাইজা হচ্ছে কোনো অর্গানিজমের নাম নয়, এটা একটা অ্যাসোসিয়েশনের নাম। মানে কি? কিছু হায়ার প্ল্যান্টস রয়েছে, যেমন পাইনাসের ক্ষেত্রে পাইনাসের যেটা রুট, এই রুটের সাথে কি হয়? ফাঙ্গি সাধারণত মাইসেলিয়াম তৈরি করে থাকে। ছোটোবেলায় তোমরা পড়েছো, এখানেও খুব ডিটেলসে আমি বলবো। তো এইরকম একটা অ্যাসোসিয়েশন তৈরি হয়ে যায় যেখানে হায়ার প্ল্যান্টসের রুটসের সাথে অ্যালগি অ্যাসোসিয়েট করে নেয় এবং এরা কী করে? অ্যাবজর্পশান করে ফসফরাসের এবং প্ল্যান্টসকে দেয় এবং প্ল্যান্ট থেকে খাবার নেয়। তো এইভাবে একটা অ্যাসোসিয়েশন করে থাকে এবং এই যে অ্যাসোসিয়েশনটার নাম, তাকে আমরা বলি মাইকোরাইজা। তো লাইকেন একটা অর্গানিজমের নাম, বাট মাইকোরাইজা একটা অ্যাসোসিয়েশনের নাম। এটা খুব ইম্পর্টেন্ট। তো মাইকোরাইজা কোনো অর্গানিজমের কিন্তু নাম না, মনে থাকবে? আই হোপ মনে থাকবে। চলো, এরপর আমি যেটা বললাম যে সমস্ত ফাঙ্গির যত অর্গানিজম হয় তারা মাল্টিসেলুলার হয় এক্সেপ্ট ইস্ট। আচ্ছা, এরপর দেখবে যে যত ফাঙ্গি রয়েছে এরা কসমোপলিটন হয়, মিনস সমস্ত জায়গায় তোমরা দেখতে পাবে এদেরকে। এয়ারেও থাকে, ওয়াটারেও থাকে, সয়েলেও থাকে, অ্যানিমালসেও থাকে, প্ল্যান্টসেও থাকে। অ্যানিমাল প্ল্যান্টসে কারা থাকবে? যারা প্যারাসাইটিক হয়। আচ্ছা, এয়ার ওয়াটার তো সমস্ত জায়গাতেই আমরা এদেরকে দেখতে পাই। তো তুমি এই মুহূর্তে তোমার রুমে বসে আছো বা যেখানেই তুমি থাকো, ফাঙ্গির কিন্তু স্পোর এদিক ওদিক ঘুরে বেড়ায়। তারপর দেখবে যখন কোনো খাবার তোমরা কিছু আলগা রেখে দিল, মানে আলগা রেখে দাও, একদিন পর দেখবে ওখানে ফাঙ্গি গ্রো করে দিয়েছে। হাইফি গ্রো করতে তোমরা দেখতে পাবে। ফাঙ্গির যেটা মাইসেলিয়াম, হাইফি সমস্ত গ্রো করে একটা বিশাল স্ট্রাকচার তৈরি করে নেয়। ওকে, তো সাধারণত ব্রেডের উপরে যদি আলগা কোনো ব্রেড পড়ে থাকে, তার উপরে যে ফাঙ্গি গ্রো করে তাকে আমরা বলি ব্রেড মোল্ড। এখানে এক্সাম্পল হিসেবে তোমরা রাইজোপাস নিতে পারো। তো রাইজোপাস হচ্ছে একটা ব্রেড মোল্ড হয়, যেটা ফাইকোমাইসিটিসের আন্ডারে পড়ে। তো এখানে আমরা বিভিন্ন ফাঙ্গির ক্লাসগুলো পড়বো, তখন জানবো। ওকে, এছাড়াও এরা কী করে? প্রেফার করে টু গ্রো ইন ওয়ার্ম অ্যান্ড হিউমিড প্লেসেস। উষ্ণ এবং আর্দ্র পরিবেশে এরা গ্রো করতে সাধারণত বেশি পছন্দ করে। যেন দেখবে বর্ষাকালে ফাঙ্গাল ইনফেকশন খুব বেশি পরিমাণে হয়, হ্যাঁ না? তো পায়ের যে ভাঁজে ভাঁজে ফাঙ্গাল ইনফেকশন হয়ে যায়। খাবার আলগা থাকলে গ্রীষ্মকালেও দেখবে ফাঙ্গাল ইনফেকশন পছন্দ হয়, বা শীতকালে কিন্তু ফাঙ্গাল ইনফেকশন কিছুটা কম দেখতে পাওয়া যায়, কারণ এরা প্রেফার করে টু গ্রো ইন ওয়ার্ম অ্যান্ড হিউমিড প্লেসেস। এবং সেই কারণে আমরা খাবারগুলোকে ফ্রিজে রেখে দিই, যাতে করে সেই রকম কন্ডিশন ওরা না পায় ফাঙ্গির স্পোরগুলো জার্মিনেট করার জন্য, হ্যাঁ না? ওকে, এবারে এদের বডি কীরকম হয়? এদের বডি হয় স্লেন্ডার থ্রেড লাইক, তাকে আমরা কি বলি? হাইফি। এইরকম জাস্ট এরকম স্লেন্ডার বডি হয়, এদেরকে আমরা কি বলি? হাইফি বলি। এবং যখন নেটওয়ার্ক অফ হাইফি তৈরি হয় তাকে আমরা বলি মাইসেলিয়াম। একটা হাইফি, এরকম অনেকগুলো হাইফি যখন একটা নেটওয়ার্ক তৈরি করে নেয় তাকে আমরা বলি কি? মাইসেলিয়াম। তো একটা এরকম ফিলামেন্টাস যে স্ট্রাকচার, একে আমরা কি বলি? একে আমরা বলি হাইফি বা হাইফা বলা হয়। এবং এটা হচ্ছে কি? পুরো যে নেটওয়ার্ক স্ট্রাকচারটা তাকে আমরা বলি মাইসেলিয়াম। বোঝা গেল? এরপর টাইপ অফ হাইফি, কীরকম টাইপের হাইফি? সেখানে কি হাইফের মধ্যে কোনো ক্রসওয়াল প্রেজেন্ট রয়েছে নাকি নেই, তার উপর ডিপেন্ড করে আমরা হাইফিকে দুভাবে ক্লাসিফাই করি। ফার্স্ট ওয়ান হচ্ছে এ সেপ্টেড, আর একটা হচ্ছে সেপ্টেড। এ সেপ্টেড কি? দেখো, এ সেপ্টেড বলতে বোঝায়
যে এটা হচ্ছে আমাদের হাইপিকে আমরা জুম করে দেখছি। তো আমি প্রথমে এরকম বানিয়েছিলাম, বাট এটাকে জুম করে যদি ভালো করে দেখি তো এইরকম হবে। তো এর মধ্যে যদি কোনো ক্রস ওয়াল প্রেজেন্ট না থাকে, মানে এইরকম একটা স্ট্রাকচার, তার মধ্যে অসংখ্য পরিমাণে কি রয়েছে, নিউক্লিয়াস প্রেজেন্ট রয়েছে, যেগুলো এরকম ডট ডট দিয়ে দেখাচ্ছি, এগুলো কিছু না, জাস্ট নিউক্লিয়াসকে দেখাচ্ছি। তো নিউক্লিয়াসগুলো মনে হবে যেন সাইটোপ্লাজমে পড়ে রয়েছে। তো এইরকম যে স্ট্রাকচার তাকে আমরা কি বলি, এসেপ্টেড স্ট্রাকচার। একটা সেলের মধ্যে যখন মাল্টিপল নিউক্লিয়াস চলে থাকে তাকে আমরা কি বলি, মাল্টি নিউক্লিয়েটেড কন্ডিশন বা সিনোসাইটিক কন্ডিশন। তো কিছু ফাঙ্গাসের হাইফি এরকম হয় যেখানে কোনো ক্রস ওয়াল প্রেজেন্ট থাকে না, জাস্ট মাল্টি নিউক্লিয়েটেড কন্ডিশন এরা থাকে, এদেরকে আমরা বলি এসেপ্টেড হাইফি। এবং কিছু রয়েছে সেপ্টেড হাইফি, যেমন এদের ক্রস ওয়াল প্রেজেন্ট থাকে প্রপারলি, প্রত্যেকটা একটা একটা মানে সেল, প্রত্যেকটা সেল একটার পর একটা যেমন লেগে যায়, সেই রকম স্ট্রাকচার এখানে দেখতে পাওয়া যাবে। একে বলছি আমরা কি, সেপ্টেড কন্ডিশন। এবার সেপ্টেড কন্ডিশনে ব্রাঞ্চও হতে পারে, আনব্রাঞ্চও হতে পারে, শান্ত ব্রাঞ্চ স্ট্রাকচার দেখতে পাওয়া যায়। মিনস এই একটা হাইফের সাথে এরকম আরও অনেকগুলো হাইফি অ্যাটাচ থাকে, এই রকমভাবে এরা থাকে। সবার কিন্তু কি থাকে, ক্রস ওয়াল প্রেজেন্ট রয়েছে। বুঝতে পারলে? তো সেপ্টেড কি, সেপ্টেড যেখানে ক্রস ওয়াল প্রেজেন্ট থাকে এবং এই সেপ্টেড মাল্টি নিউক্লিয়েটেড হয়, সিনোসাইটিক হয়। এই ওয়ার্ডটা মনে রাখবে, সিনোসাইটিক মিনস মাল্টি নিউক্লিয়েটেড। ওকে, আচ্ছা, সেল ওয়ালের কম্পোজিশন যদি আমরা দেখি, সেল ওয়াল কি হয়, কাইটিনাস হয়। প্ল্যান্টসের ক্ষেত্রে সেলুলোজিক, মোনেরা কিংডমের ক্ষেত্রে কি হয়, পেপটাইডোগ্লাইকেন, এবং তোমাদের ফাঙ্গিতে কি হয়, কাইটিনাস হয় এবং কিছু পলিস্যাকারাইড আমরা দেখতে পাই। আচ্ছা, এরপর আমরা যদি রিপ্রোডাকশনের কথা বলি, তো ফাঙ্গি কিংডমের ক্ষেত্রে রিপ্রোডাকশন তিনভাবেই আমরা দেখতে পাই, ভেজিটেটিভ রিপ্রোডাকশন, এসেক্সুয়াল রিপ্রোডাকশন এবং সেক্সুয়াল রিপ্রোডাকশন। তো তিন টাইপের রিপ্রোডাকশন আমরা পড়বো, ভেজিটেটিভ, এসেক্সুয়াল এবং সেক্সুয়াল। কীভাবে হয়, ভেজিটেটিভ রিপ্রোডাকশন ফ্র্যাগমেন্টেশনের মাধ্যমে হতে পারে, ফিসান্সের মাধ্যমে হতে পারে বা বাডিংয়ের মাধ্যমে হতে পারে। এর মানে কি দেখো, ফ্র্যাগমেন্টেশন মানে কি, এই যে লম্বা লম্বা হাইফিগুলো থাকে, সো হাইফি ধরো কোনো যারা অ্যাকোয়াটিক ফাঙ্গি হয়, ফিলামেন্টাস, জলের তোড়ে, মানে ধরো খুব জোরে ওয়াটার কারেন্ট যাচ্ছে, তার ফলে এদের হাইফি ছিঁড়ে যায় বা ডিটাচ হয়ে যায় মেন বডি থেকে। তো তখন কি হবে, ওই যে একটা অংশ কেটে গেল মেন বডি থেকে, ওটা আবার নতুনভাবে রিজেনারেট হয়ে যায়। একে আমরা বলি কি, ফ্র্যাগমেন্টেশন। তো মেন বডি ফ্র্যাগমেন্ট তৈরি করছে, ফ্র্যাগমেন্ট মানে কি, খণ্ডীভবন, খণ্ডীভবনের মাধ্যমে নতুন করে আবার হাইফি তৈরি হয়। ফিসান, ফিসান সিম্পল দেখতে পাওয়া যায় তোমাদের ইস্টের ক্ষেত্রে। ইস্ট হচ্ছে ইউনিসেলুলার, এই ইউনিসেলুলার অর্গানিজমের মধ্যে কি হবে, মাইটোসিসের মতো সিমিলার টু মাইটোসিস একটা সেল ডিভিশন হয় এবং নতুন দুটো ইস্ট তৈরি হয়ে যায়। একে আমরা বলি কি, ফ্র্যাগমেন্টেশন। তো ইউনিসেলুলার অর্গানিজমের ক্ষেত্রে কি হয়, রিপ্রোডাকশান এবং সেল ডিভিশন এই দুটো কিন্তু সিনোনিমাস হয়। মানে রিপ্রোডাকশনও হচ্ছে, এটাকে তোমরা কি বলবে, রিপ্রোডাকশনই বলবে। সেল ডিভিশনও বলবে, গ্রো করছে, সেল গ্রোথ এবং রিপ্রোডাকশন সিনোনিমাস হয়। তো সেল গ্রোথ ইউনিসেলুলার অর্গানিজমের ক্ষেত্রে কি, সেল ডিভাইড করছে মানে রিপ্রোডাকশনও হচ্ছে, আবার সেল গ্রোথও করছে আমরা বলতে পারি না। দুভাবে ডিফাইন হয় সেল গ্রোথ, ইনক্রিজ ইন সারফেস এরিয়া বা ইনক্রিজ ইন নাম্বার অফ সেলস, তো বিভিন্ন রকম ডিফাইন হয়, ইনক্রিজ ইন মাস ইন বডি, সবভাবে। এটাকে আমরা রিপ্রোডাকশান এবং তোমাদের সেল গ্রোথ সিনোনিমাস হয় ইন ইউনিসেলুলার অর্গানিজমের ক্ষেত্রে। বাডিং কি, বাডিং হচ্ছে একটা গ্রোথ হয়ে যায় সেল থেকে, মানে অনেকগুলো সেলসের একটা গ্রোথ হয়ে যায় মেন বডি থেকে এবং সেটা ডিটাচ হয়ে যায় বডি থেকে এবং নতুন একটা হাইফি তৈরি করে নেয়। একে আমরা বলি কি, বাডিং। তো বাডিং মিনস বাড, বাড মানে কি, অনেকগুলো সেলের একটা জাস্ট গুচ্ছা। ওকে, তো সেটা মেন বডি থেকে ডিটাচ হয়ে যায় এবং সেটা কি করে নেয়, জার্মিনেট করে যায় এবং নতুন একটা হাইফি বা মাইসেলিয়াম বা ফাঙ্গি তৈরি করে। সেক্সুয়াল রিপ্রোডাকশন কি হয়, সেক্সুয়াল রিপ্রোডাকশন এখানে দেখতে পাওয়া যায়। হ্যাঁ, সো সেক্সুয়াল রিপ্রোডাকশনের তিনটা স্টেপ রয়েছে। তো তিনটা স্টেপে কি হয়, প্রথমে কি হয়, গ্যামেট ফিউজ করে, গ্যামেট ফিউজ করলেও একসাথে এদের যেটা নিউক্লিয়াস এবং সাইটোপ্লাজম একসাথে ফিউজ হয় না, প্রথমে সাইটোপ্লাজমের ফিউশন হয়, তারপর গিয়ে কি হয়, নিউক্লিয়াসের ফিউশন হয়। তো এই যে প্রোটোপ্লাস্টের এটা ফিউশন, তাকে আমরা কি বলি, প্লাজমোগ্যামি। প্রোটোপ্লাস্ট মানে জানো, প্রোটোপ্লাস্ট মানে ধরো এটা কোনো সেল আর সেলের এটা নিউক্লিয়াস। ওকে, আচ্ছা, যেহেতু এখানে ফাঙ্গাসের কথা বলা হচ্ছে, তো ফাঙ্গাসের বাইরে কি সেল ওয়ালও থাকে, তাই তো।
তো সেল ওয়ালও থাকবে। তো আমরা যদি সেল ওয়ালটাকে বাদ দিয়ে দেই, যে স্ট্রাকচারটা পড়ে থাকে তাকে আমরা বলি কি প্রোটোপ্লাস্ট। ওকে, এবং প্রোটোপ্লাস্টের ভেতরে যে মাল মশলা তাকে আমরা বলবো কি প্রোটোপ্লাজম। তাহলে প্রোটোপ্লাজম কি সেল মাইনাস সেল ওয়াল, সেল মাইনাস সেল ওয়াল, দ্যাট ইজ প্রোটোপ্লাস্ট। তো প্রথমে কি হলো, প্রোটোপ্লাজমের ফিউশন হলো, তবে নিউক্লিয়াসটাকে বাদ দিয়ে। ওকে, তারপরে গিয়ে কি হবে ক্যারিওগামি, তারপর গিয়ে ফিউশন হবে নিউক্লিয়াসের। তো ফার্স্ট অফ অল দুটো সেলসের ফিউশন এক্সেপ্ট নিউক্লিয়াস, তাকে আমরা বলছি কি প্লাজমোগ্যামি, দিয়ে একটা স্ট্রাকচার তৈরি হলো। এখানে দুটো এরকম তোমরা নিউক্লিয়াস দেখতে পাবে এই স্টেজে। এই স্টেজটাকে আমরা কি বলি ডাইক্যারিয়ন স্টেজ, যেখানে এখনো পর্যন্ত নিউক্লিয়াসের ফিউশন হয়নি। একে আমরা কি বলি ডাইক্যারিয়ন স্টেজ বা ডাইক্যারিয়ন। স্টেজটার নাম ডাইক্যারিওটিক ফেজ, এবং যে স্ট্রাকচারটা দ্যাট ইজ দ্য ডাইক্যারিয়ন। এরপর যে স্ট্রাকচারটা তো নিউক্লিয়াসের ফিউশন হয়ে যাওয়ার পরে জাইগোট তৈরি হয়। জাইগোট থেকে কি হয় মিওসিস ডিভিশন স্টার্ট হয় এবং স্পোর তৈরি হয়, কারণ জাইগোট কি হয় 2n হয়। তো যখন কোনো ডিপ্লয়েড স্ট্রাকচার থেকে আমাদেরকে স্পোর তৈরি করতে হবে, অবভিয়াসলি আমাদেরকে মিওসিস করতে হবে। যদি এসেক্সুয়াল স্পোর্সের কথা আমরা বলি, সেটা কিন্তু তোমাদের মাইটোসিসের মাধ্যমে তৈরি হয়, বাট যেহেতু এটা একটা ডিপ্লয়েড স্ট্রাকচার সেই কারণে এখানে মিওসিসের মাধ্যমে স্পোর তৈরি হবে। ওকে, তো এইগুলো হচ্ছে সেক্সুয়াল রিপ্রোডাকশনের বিভিন্ন স্টেপ। প্রথমে হবে প্লাজমোগ্যামি, দেন ক্যারিওগ্যামি, দেন মিওসিস ইন জাইগোট। তো এসেক্সুয়াল রিপ্রোডাকশানে এসেক্সুয়াল স্পোর এবং সেক্সুয়াল রিপ্রোডাকশানে সেক্সুয়াল স্পোর তৈরি হয়। এবারে স্পোর্টস বিভিন্ন টাইপের হতে পারে, এই দেখলে এক্ষুনি যে সেক্সুয়াল স্পোর। তারপর এবারে স্পোর্টসগুলো কিভাবে প্রডিউস হচ্ছে, কোনো একটা স্ট্রাকচারের মধ্যে তৈরি হচ্ছে নাকি ন্যাকেডভাবে তৈরি হচ্ছে, তার উপর ডিপেন্ড করে স্পোরকেও বিভিন্নভাবে ডিফাইন করা হয়। আচ্ছা, স্পোর যেগুলো প্রডিউস হচ্ছে সেটা মোটাইল নাকি নন মোটাইল, তার উপর ডিপেন্ড করে স্পোরকে বিভিন্নভাবে ভাগ করা হয়। তো আমরা স্পোর্টসের ডিটেলসটা পড়ে নিই, তারপরে তোমরা যখন ক্লাসগুলোতে বলবো যেটা সেক্সুয়াল স্পোর, এটা সেক্সুয়াল স্পোর, তাহলে তোমাদের বুঝতে অনেকটা সুবিধা হবে। ঠিক আছে, তো স্পোর্টস পার্টটাকে কমপ্লিট করে নিই। তো স্পোর্টস কি, তো স্পোর হচ্ছে একটা ইউনিসেলুলার স্ট্রাকচার যেটা জার্মিনেট করে একটা হাইফি তৈরি করতে পারে। আচ্ছা, ফাঙ্গির ক্ষেত্রে মেন ডমিনেটিং যেটা স্ট্রাকচার দ্যাট ইজ দ্য হ্যাপ্লয়েড স্ট্রাকচার। তো প্ল্যান্টসের ক্ষেত্রে প্ল্যান্ট সাইকেল তোমরা পড়বে, প্ল্যান্টের লাইফ সাইকেল, সেখানে হ্যাপ্লন্টিক লাইফ সাইকেল, ডিপ্লন্টিক লাইফ সাইকেল, এরকম ডিপ্লন্টিক লাইফ সাইকেল, এরকম বিভিন্ন রকমের লাইফ সাইকেলের বিভিন্ন স্টেজ দেখতে পাওয়া যায়। আচ্ছা, মেন যেটা ফাঙ্গির যেটা মেন প্ল্যান্ট বডি, সেটা কিন্তু হ্যাপ্লয়েড হয়, এন হয়, ইয়াস এন। অর্থাৎ এর যে প্রত্যেকটা সেলের হাইফির প্রত্যেকটা সেলের নিউক্লিয়াসে যে ওয়ান সেট অফ ক্রোমোজোম প্রেজেন্ট থাকে। ধরো যেমন মানুষের ক্ষেত্রে আমি বলি হ্যাপ্লয়েড ডিপ্লয়েডটা একটু বোঝা দরকার, সেই হ্যাপ্লয়েড কী এবং ডিপ্লয়েড কী। হিউম্যানসের ক্ষেত্রে কতগুলো ক্রোমোজোম প্রেজেন্ট থাকে 46 ক্রোমোজোম, মিন্স 23 পেয়ার। ওকে, 23 পেয়ার্স অফ ক্রোমোজোম প্রেজেন্ট থাকে মানুষের ক্ষেত্রে। আচ্ছা, একটা পেজ নিয়ে নিচ্ছি তারপর বলছি। ওকে, এখানে দেখো হ্যাপ্লয়েড এবং ডিপ্লয়েড এইরকম। সো হ্যাপ্লয়েড ডিপ্লয়েডের মধ্যে পার্থক্য, কিন্তু হিউম্যানসের এক্সাম্পল তোমাদেরকে হিউম্যানসের এক্সাম্পল দিয়ে বলছি। তো 23 পেয়ার্স আমাদের ক্ষেত্রে প্রেজেন্ট থাকে, অর্থাৎ আমাদের যেটা ক্রোমোজোমগুলো সেটা জোড়ায় জোড়ায় প্রেজেন্ট রয়েছে। ধরো ফার্স্ট যে পেয়ার অফ ক্রোমোজোম সেখানে এইরকম, সেকেন্ড পেয়ার, থার্ড পেয়ার, এরকম করে ক্রোমোজোমগুলো টোটাল 23 পেয়ার এরকম প্রেজেন্ট রয়েছে। ফার্স্ট পেয়ার অফ ক্রোমোজোম, সেকেন্ড পেয়ার অফ ক্রোমোজোম, থার্ড পেয়ার অফ ক্রোমোজোম, ফোর্থ পেয়ার অফ ক্রোমোজোম, ফিফথ পেয়ার, এরকম করে টোটাল রয়েছে তোমাদের 23 পেয়ার। এরকম কাউন্ট করতে থাকলে তোমরা দেখবে 46 ক্রোমোজোম পেয়ে যাবে। বাট এরকম জোড়ার যদি কেবলমাত্র একটা করে ক্রোমোজোম প্রেজেন্ট থাকে, সবগুলোকে নিয়ে যে সেটটা তৈরি হয় তাকে আমরা বলবো কি হ্যাপ্লয়েড সেট অফ ক্রোমোজোম, বা হ্যাপ্লয়েড ক্রোমোজোম তাকে আমরা বলি, হ্যাপ্লয়েড সেল আমরা তাকে বলি। ওকে, তো 23 পেয়ারের কেবলমাত্র যদি 23 ক্রোমোজোম নিয়ে কোনো একটা নিউক্লিয়াস তৈরি হয় বা কোনো একটা সেল তৈরি হয়, তাকে আমরা বলবো কি হ্যাপ্লয়েড। বুঝতে পারলে? তো হ্যাপ্লয়েড তো মেন প্ল্যান বডি অফ দ্য
ফাঙ্গি কী হয়, হ্যাপ্লয়েড হয়, অর্থাৎ এদের যে 2 সেট অফ ক্রোমোজোমের মধ্যে কেবলমাত্র 1 সেট অফ ক্রোমোজোমই প্রেজেন্ট থাকে। আচ্ছা, তো এবারে স্পোর্স যেটা আমি বলছিলাম যে স্পোর্স কী হয়, অন দ্য বেসিস অফ কোভার প্রেজেন্ট অর নট, যদি কোভার প্রেজেন্ট থাকে, অর্থাৎ ধরো আচ্ছা এখানে আর একটা স্পোর্স কীভাবে তৈরি হয়, মেন যে প্ল্যান্ট বডি অর্থাৎ মাইসেলিয়াম থেকে একটা ইরেক্ট স্ট্রাকচার তৈরি হয়, যাকে আমরা কি বলি, ফ্রুটিং বডি বলি। আমি লিখছি না, তোমরা নোট ডাউন করো। ওকে, তো ফ্রুটিং বডির ওপরে কি হয়, স্পোর তৈরি হয়। এবার এই স্পোরগুলো এসেক্সুয়ালি দুভাবেই প্রডিউস হতে পারে। এসেক্সুয়াল স্পোর কখন তৈরি হবে, মেন প্ল্যান্ট বডি আমাদের যদি এন হয়, ফ্রুটিং বডি সেটাও এন হবে, তো এন থেকে স্পোর্স এন হবে। ওকে, স্পোর্স হ্যাপ্লয়েডই হয় এন। এবারে মেন প্ল্যান্ট বডি যদি এন হয়, ফ্রুটিং বডিও যদি এন হয়, তাহলে সেখান থেকে যখন স্পোর্স ফর্মেশন হবে, অবভিয়াসলি সেটা কী থেকে তৈরি হবে, মাইটোসিসের মাধ্যমে। ওকে, তো তখন তাকে আমরা কি বলবো, এসেক্সুয়াল স্পোর। এবার যদি মেন প্ল্যান্ট বডি তোমাদের 2n হয়, সেখান থেকে স্পোর তৈরি করতে হলে, স্পোর্স কি এনই হয়, সেখান থেকে যদি স্পোর্স তৈরি করতে হয়, তখন আমাদের কি করতে হবে, মিওসিস করতে হবে। কারণ 2n থেকে n করতে গেলে আমাদের মিওসিস করতে হবে, আমরা ছোটোবেলা থেকেই পড়ে এসেছি। এবারে স্পোর্স কিভাবে তৈরি হচ্ছে, স্পোর্সের বাইরে কোনো যদি কভারিং থাকে, এই যে তোমাদের ফ্রুটিং বডি বললাম, মেন প্ল্যান্ট বডি মাইসেলিয়াম, তারপরে এই যে ফ্রুটিং বডি, এই ফ্রুটিং বডির ওপরে কি হয়, স্পোর্স ফর্মেশন হয়। স্পোর্টসের বাইরে যদি এরকম কোনো কভার থাকে, তো তাকে আমরা বলবো এন্ডোজেনাসলি প্রডিউস স্পোর। এন্ডো মিন্স ভেতরে, কোনো কিছুর ভেতরে যখন স্পোর্স তৈরি হচ্ছে তাকে বলবো এন্ডোজেনাসলি প্রডিউস স্পোর্স। আর ফ্রুটিং বডির ওপরে যেই রকম করে যদি স্পোর্সগুলো জাস্ট কোনো কোভার ছাড়াই ন্যাকেডভাবে প্রডিউস হয়ে যাচ্ছে, তাকে আমরা বলবো কি, এসেক্সুয়াল স্পোর। এবার এই যে স্পোর্স, এসেক্সুয়াল হোক বা সেক্সুয়াল স্পোর, এরা দু রকম হতে পারে, এক তো মোটাইল আর একটা নন মোটাইল। মোটাইল বলতে কি বোঝাই, ফ্ল্যাজেলা যদি প্রেজেন্ট থাকে তাকে আমরা কি বলবো, মোটাইল স্পোর। আর যদি ফ্ল্যাজেলা প্রেজেন্ট না থাকে তাকে আমরা কি বলবো, নন মোটাইল স্পোর। যদি ফ্ল্যাজেলা প্রেজেন্ট থাকে সেটা হচ্ছে মোটাইল স্পোর, মোটাইল স্পোর, এবং যদি না প্রেজেন্ট থাকে তাকে আমরা বলবো নন মোটাইল স্পোর। এবারে কিছু এক্সাম্পল রয়েছে, খুব ভালোভাবে মনে রাখবে, কোশ্চেন এখান থেকে হয়। ওকে, এত জটিল তোমাদের কোশ্চেন দেবে না, কোশ্চেন খুব সিম্পল হয়, বাট কনসেপ্ট ক্লিয়ার থাকা খুবই জরুরি। তো তোমাদের কোশ্চেন দেবে যে এসেক্সুয়াল স্পোর্টস কোনটা বা সেক্সুয়াল স্পোর্টস কোনটা, এর ওপরে কোশ্চেন দেবে। তো মনে রাখবে যে এই যে বিভিন্ন ক্লাসগুলো পড়বো না, ভাঙের বিভিন্ন ক্লাস, এখানে তোমাদেরকে বলবে কনিডিয়া, অ্যাসকোস্পোর, ব্যাসিডিওস্পোর, এরকম নাম শুনতে পাবে। সেখানে বলবে এরা এসেক্সুয়ালি প্রডিউস হচ্ছে, এটা সেক্সুয়ালি প্রডিউস হচ্ছে। তো বেটার হবে যে তোমরা আগে থেকেই জেনে রাখো যে কোনটা কোন ধরনের স্পোর। এসেক্সুয়াল স্পোর কোনগুলো, কিছু নাম রয়েছে, যেমন কনিডিয়া, স্পোরাঞ্জিওস্পোর, জুস্পোর, এগুলো হচ্ছে এসেক্সুয়াল স্পোর। আর সেক্সুয়াল স্পোর্টসে দুটো নাম, ব্যাসিডিওস্পোর এবং অ্যাসকোস্পোর। এগুলো মনে রেখে দাও, কারণ আমরা যে ফাঙ্গির যে বিভিন্ন ক্লাসগুলো পড়বো, এখানে এই নামগুলো রিপিটেড হবে, হ্যাঁ না? ওকে, এর মধ্যে যে জুস্পোর তোমরা আগেও পড়েছো, প্ল্যান্ট কিংডমেও পড়বে, জুস্পোর কিন্তু মোটাইল হয়, এটা সবাই জানো। আর কনিডিয়া এবং যেটা স্পোরাঞ্জিওস্পোর, এই দুটো নন মোটাইল হয়। এবং কনিডিয়া এক্সোজিনাসলি প্রডিউস হয় এবং স্পোরাঞ্জিওস্পোর এন্ডোজিনাসলি প্রডিউস হয়। কীভাবে প্রডিউস হয় এবং বিভিন্ন ক্লাসের মধ্যে আমরা সেটা আলোচনা করছি, অর্থাৎ ফাঙ্গির যে বিভিন্ন ক্লাসগুলো হয় সেখানে এগুলো ডিটেলসে তোমরা পড়বে। তো এতক্ষণ আমরা স্পোর বেসিক কনসেপ্ট ক্লিয়ার, এবার আমরা ভেতরের দিকে ডেপতে যাচ্ছি। এবার আমরা ফাঙ্গিকে ক্লাসিফাই করব। ওকে, তো ক্লাসিফিকেশান কার বেসিসে হয়, এটা কিন্তু ইম্পর্টেন্ট কোশ্চেন হয়। তো মরফোলজি অফ দ্য মাইসেলিয়াম কেমন, ব্রাঞ্চ, নন ব্রাঞ্চ, সেপ্টেড নাকি এসেপ্টেড। তার উপরে মোড অফ স্পোর ফর্মেশন, স্পোর্স ফর্মেশন কীভাবে হচ্ছে, এসেক্সুয়ালি, সেক্সুয়ালি, এন্ডোজিনাসলি, এক্সোজিনাসলি, এবং ফ্রুটিং বডি, এর ওপর ডিপেন্ড করে ফাঙ্গিকে আমরা 4টা ক্লাসে ভাগ করেছি। কী কী নামগুলো, কী কী নামগুলো হচ্ছে তোমাদের ফাইকোমাইসেটিস, অ্যাসকোমাইসেটিস, ব্যাসিডিওমাইসেটিস এবং ডিউটেরোমাইসেটিস। এবং এদের কিছু কমন নামও রয়েছে, যেমন অ্যাসকোমাইসেটিসকে আমরা স্যাক ফাঙ্গি বলি, স্যাক ফাঙ্গি। আচ্ছা, ব্যাসিডিওমাইসেটিসকে আমরা বলি কি, ব্র্যাকেট ফাঙ্গি। কেন এরকম বলি সেটা তোমরা একটু পরেই বুঝতে পারবে। স্যাক ফাঙ্গি মানে কি, স্যাক লাইক স্ট্রাকচার, একটা কোনো ঝোলা, ব্যাক লাইক স্ট্রাকচার। তো ব্যাগের মধ্যে সেক্সুয়াল স্পোর ফর্মেশন হয় সেই কারণে। ব্র্যাকেট ফাঙ্গি এটা ছাতার মতো স্ট্রাকচার তৈরি করে, যে মাশরুম হয় না, এর মধ্যে, এর আন্ডারে পড়ে ব্যাসিডিওমাইসেটিস। এবং ডিউটেরোমাইসেটিস হচ্ছে আমরা বলি ইমপারফেক্ট ফাঙ্গি এদেরকে, কারণ
ডিউটেরোমাইসেটিসের আন্ডারে যতগুলো ফাঙ্গি আসে না, তাদের এখনও পর্যন্ত খুব ডিটেল ইনফরমেশন আমাদের কাছে নেই, যে এদের যে এখনও সেক্সুয়াল রিপ্রোডাকশন এখনও কিন্তু আবিষ্কার হয়নি, বা জানি না আমরা। যখন আবিষ্কার হয়ে যাবে, এরা সেপ্টেডও হয়, এরা সেপ্টেড এবং ব্রাঞ্চড ফাঙ্গিও হয়। যখন এদের সেক্সুয়াল রিপ্রোডাকশান ডিসকভার হয়ে যাবে, তখন আমরা একে হয় বেসিডিওমাইসেটিস বা অ্যাস্কোমাইসেটিসের আন্ডারে শিফট করে দেবো। তো যত ফাঙ্গি রয়েছে যাদের এখনও খুব ভালোভাবে ইনফরমেশন আমাদের কাছে নেই, সেক্সুয়াল রিপ্রোডাকশন এখনও ডিসকভার হয়নি, অনেক স্ট্রাকচার এখন আমরা জানি না, তাদেরকে আমরা ডিউটেরোমাইসেটিসের আন্ডারে রেখে দিই, জাস্ট ফর এক্সাম্পল টেম্পোরারিভাবে। ওকে, তাকে আমরা বলি ডিউটেরোমাইসেটিস। তো চলো ফাইকোমাইসেটিসের কী কী আন্ডারে কোন কোন ফাঙ্গিগুলো দেখতে পাওয়া যায়, এদের হ্যাবিটাট কি, নিউট্রিশন কেমন জানি। ফাইকোমাইসেটিসকে কী বলা হয়, কিছু এখনও সেরকম এনসিইআরটিতে নাম দেওয়া নেই, তো কী বলা হয় কমন নেম জানি না, জানার দরকারও নেই, যেগুলো দেওয়া রয়েছে সেগুলোই পড়ো। নিউট্রিশন কীরকম হয়, প্যারাসাইটিক, স্যাপ্রোফাইটিক। প্যারাসাইটিক এবং স্যাপ্রোফাইটিকের মিনিং কি আমি আগেই বলেছি, জানো। ওকে, মাইসেলিয়াম কি হয়, এ সেপ্টেড এবং সিনোসাইটিক। এ সেপ্টেড মানে কি, এদের হাইফির মধ্যে কোনো ক্রস ওয়াল প্রেজেন্ট নেই, মাল্টি নিউক্লিয়েটেড কন্ডিশনে হাইফি রয়েছে এবং আনব্রাঞ্চড হয়, এরকম একটা একটা হাইফি প্রেজেন্ট থাকে, এখান থেকে কোনো ব্রাঞ্চিং হয় না। ওকে, রিপ্রোডাকশন আমরা দেখি, তো প্রত্যেকটা ক্লাসের মধ্যে এক্সাম্পল এবং রিপ্রোডাকশান কিভাবে হয় সেটাই ইম্পর্টেন্ট। এই নিউট্রিশন, মাইসেলিয়াম অতটা সবগুলোর ক্ষেত্রেই প্যারাসাইটিক, স্যাপ্রোফাইটিক কমন, তো এগুলো থেকে কোশ্চেন হয় না, কোশ্চেন হয় রিপ্রোডাকশান থেকে। তো এটা খুব ইম্পর্টেন্ট, খুব মনোযোগ দিয়ে দেখো এবং বোঝার চেষ্টা করো। তো ফ্র্যাগমেন্টেশনের মাধ্যমে এদের ভেজিটেটিভ রিপ্রোডাকশন হয়। এই সেক্সুয়াল রিপ্রোডাকশন কীভাবে হয়, ইন্ডোজিনাসলি প্রডিউস মোটাইল জুস্পোর বা নন মোটাইল এপ্ল্যানোস্পোর ইন স্পোরাঞ্জিয়াম। বুঝতে পারলে যে এন্ডোজিনাসলি প্রডিউস, আমি কি বললাম যে মাইসেলিয়ামের ওপরে তৈরি হয় তোমাদের ফ্রুটিং বডি, এবং ফ্রুটিং বডির ওপরে তৈরি হয় স্পোর। এবারে স্পোর হতে পারে কোনো কোভারের মধ্যে তৈরি হচ্ছে, বা হতে পারে কোনো কোভার ছাড়াই তৈরি হচ্ছে। যদি কোভারের মধ্যে তৈরি হয় তাকে আমরা বলবো এন্ডোজিনাস স্পোর। এবং এই যে স্ট্রাকচারটা তৈরি হচ্ছে না, যার মধ্যে তোমাদের স্পোর ফর্মেশন হবে, তাকে আমরা কি বলি, স্পোরাঞ্জিয়াম। ফাইকোমাইসেটিসের আন্ডারে যে স্পোরগুলো তৈরি হচ্ছে, যে স্ট্রাকচারের মধ্যে তৈরি হচ্ছে, তাকে আমরা বলবো স্পোরাঞ্জিয়াম। আর এর মধ্যে কি হবে, স্পোর ফর্মেশন হবে। এবং এই যে স্পোরগুলো, এগুলো জুস্পোরও হতে পারে বা এপ্ল্যানোস্পোরও হতে পারে। জুস্পোর মানে কি, মোটাইল স্পোর। এপ্ল্যানোস্পোর মানে কি, নন মোটাইল স্পোর। হলো, এবারে তোমরা দেখবে যে সেক্সুয়াল রিপ্রোডাকশন কীভাবে হচ্ছে। তো সেক্সুয়াল রিপ্রোডাকশনের জন্য আমাদের ফার্স্ট অফ অল কী দরকার, গ্যামিট দরকার। গ্যামিট কোথা থেকে আসবে, হাইফি থেকে। সো দুটো এখানে হাইফি লাগবে, দুটো এখানে হাইফি লাগবে। কীরকমভাবে হবে দেখাচ্ছি, দেখো। তো এখানে একটা হাইফি আর একটা হাইফি। তো যখন সেক্সুয়াল রিপ্রোডাকশন হয়, দুটো অর্গানিজম থেকে আমাদের গ্যামিট দরকার। তো একটা দেখো, তো একটা হাইফি থেকে এটাও এন, এটাও এন, মেন হাইফি এন হয়। তো এখান থেকে যে গ্যামেট ফর্মেশনগুলো হবে সেটা কি হবে, মাইটোসিস থেকেই হবে। তো মাইটোসিসের মাধ্যমে যে গ্যামেট হচ্ছে, এটাও এন, এটাও এন। তো এরা যখন ফিউজ করবে, গ্যামেটের যখন ফিউশন হবে, তো ফার্স্ট অফ অল আমি কি বললাম, এদের প্রোটোপ্লাজম ফিউজ করবে, বাট নিউক্লিয়াসের ফিউশন হয় না, হ্যাঁ না। তো একে আমরা বলি কি, প্লাজমোগ্যামি। কিন্তু ফাইকোমাইসিটিসের আন্ডারে কি হয়, প্লাজমোগ্যামির খুব ইমিডিয়েটলি ক্যারিওগ্যামি হয়ে যায়। অর্থাৎ এইরকম স্টেজ তোমরা দেখতেই পাবে না, ডাইক্যারিয়ন স্টেজ ইজ অ্যাবসেন্ট ইন ফাইকোমাইসেটিস। তো জাস্ট প্লাজমোগ্যামি হওয়ার পরেই ক্যারিওগ্যামি হয়ে যায়, অর্থাৎ নিউক্লিয়াস এদের ফিউজ করে যায়। তো ইমিডিয়েট ক্যারিওগ্যামি। এরপর এই যে তোমরা জাইগোট পাচ্ছ, এটাকে আমরা কি বলি, জাইগোট বলছি কারণ গ্যামেটের ফিউশনের ফলে কি হয়, জাইগোট তৈরি হয়। জাইগোট কি করে, মিওসিস ডিভিশন করে। তো এখানে জাইগোট মিওসিস ডিভিশন করে, এক মিনিট। তো জাইগোট যেটা আমাদের 2n হচ্ছে, কারণ দুটো গ্যামেট এনএন ছিল, তাদের ফিউশনের ফলে যে জাইগোট তৈরি হবে সেটা 2n হবে। বাট 2n স্টেজটা খুব বেশিক্ষণ স্টেবল হয় না। এরা কি করে, খুব তাড়াতাড়ি মিওসিস ডিভিশন করে এবং 4টা হ্যাপ্লয়েড স্পোর তৈরি করে দেয়। অর্থাৎ একটা জাইগোট থেকে 4টা হ্যাপ্লয়েড স্পোর তৈরি হয়ে যায় বাই দ্য প্রসেস অফ মিওসিস সেল ডিভিশন। তো যেহেতু এখানে মিওসিসের মাধ্যমে স্পোর ফর্মেশন হচ্ছে, সেই কারণে একে আমরা বলি কি, সেক্সুয়াল রিপ্রোডাকশন। এক্সাম্পল কি রয়েছে তোমাদের ফাইকোমাইসেটিসের, ফাইকোমাইসেটিস আন্ডারে, অর্থাৎ ক্লাউস ফাইকোমাইসেটিসের আন্ডারে যে ফাঙ্গিগুলো রয়েছে তাদের এক্সাম্পল কী কী, রাম, খুব সুন্দর। রাম কি, রাইজোফাস, অ্যালবিওগো এবং মিউকার। এই যে রাইজোফাস,
এটাই হচ্ছে তোমাদের ব্রেড মোল্ড। তো ব্রেড মোল্ড কোন ক্লাসের আন্ডারে পড়ছে? ফাইকোমাইসেটিস। আচ্ছা, এরপর মিউকর মাস্টারে হচ্ছে তোমাদের একটা ডিজিজ কজ করে, আমি দেখে বলছি তাও। হোয়াইট স্পট সিন অন মাস্টার লিভস ডিউ টু প্যারাসাইটিক ফাঙ্গি, যাকে আমরা কি বলি? অ্যালবিউগো। একদম রাইট। তো কি আমরা কি বলবো? অ্যালবিউগো মাস্টার প্ল্যান্টসে কি করে? মাস্টার প্ল্যান্টসে হোয়াইট স্পট তৈরি করে। তো এটা মনে রাখবে, ওকে। এরপর আমরা পড়বো কি? অ্যাস্কোমাইসেটিস। তো অ্যাস্কোমাইসেটিসকে আমরা কি বলেছিলাম? স্যাক ফাঙ্গি, অর্থাৎ স্যাক লাইক স্ট্রাকচার তৈরি হয় যার মধ্যে স্পোর ফর্মেশন হয়, সেই কারণে কি বলি? স্যাক ফাঙ্গি বলি, ওকে। তো কিভাবে হচ্ছে এদের ভেজিটেটিভ রিপ্রোডাকশন কি, নিউট্রিশন কি, সবগুলোই দেখবো। সো নিউট্রিশন, স্যাপ্রোফাইটিক, ডিকম্পোজার, প্যারাসাইটিক, কপ্রোফাইলস। কপ্রোফাইলস মানে কি? এরা ডাঙ্কের ওপরে গ্রো করে যায়, অর্থাৎ যেটা হচ্ছে আমাদের গোবর, তার উপরে গ্রো করে যে সমস্ত ফাঙ্গি, তাকে আমরা বলি কপ্রোফাইলস। মাইসেলিয়াম সেপ্টেড এবং ব্রাঞ্চড। সেপ্টেড হয় অর্থাৎ ক্রস ওয়াল প্রেজেন্ট থাকে, সেই সঙ্গে সঙ্গে এরা ব্রাঞ্চডও হয়, ওকে। আচ্ছা, রিপ্রোডাকশনের ক্ষেত্রে ভেজিটেটিভ রিপ্রোডাকশন ফ্র্যাগমেন্টেশনের মাধ্যমে হয়, ফিশন, বার্ডিং সবগুলোই দেখতে পাওয়া যায়, কারণ এই যে অ্যাস্কোমাইটিসের আন্ডারে ইস্টও পড়ে, এবং ইস্টে জানি আমরা ফিশনের মাধ্যমে রিপ্রোডাকশন হয় এবং বার্ডিংয়ের মাধ্যমেও হতে পারে। তো সেই কারণে অ্যাস্কোমাইটিসের আন্ডারে যে অর্গানিজমগুলো রয়েছে তাদেরকে ফ্র্যাগমেন্টেশন, ফ্রেশন এবং বার্ডিং তিনভাবেই এরা ভেজিটেটিভ রিপ্রোডাকশন করতে পারে। আচ্ছা, এসেক্সুয়াল রিপ্রোডাকশন কিভাবে হয়? এক্সোজেনাসলি প্রডিউস নন মোটাল স্পোর, দ্যাট ইজ কনিডিয়া। কি? এক্সোজেনাসলি প্রডিউস। তো আগেরটা কি ছিল? এন্ডোজেনাসলি প্রডিউস। তাদের ক্ষেত্রে সেক্সুয়াল যে স্পোর তৈরি হচ্ছিল সেটাও কিন্তু এন্ডোজেনাসলি প্রডিউস হয়, ওকে। কিন্তু এদের ক্ষেত্রে যেটা এসেক্সুয়াল স্পোর, এটা এক্সোজেনাসলি প্রডিউস হয়, বাট যেটা তোমাদের সেক্সুয়াল স্পোর সেটা কিন্তু এন্ডোজেনাসলি প্রডিউস হয়। আগেরটা অর্থাৎ ফাইকোমাইসেটিসের দুটোই, সেক্সুয়াল এবং এসেক্সুয়াল স্পোর, এন্ডোজেনাসলি প্রডিউস হয়, লিখে নাও, ওকে। তো কি বললাম? এসেক্সুয়াল স্পোর অ্যাস্কোমাইটিসের কিভাবে তৈরি হয়? এক্সোজেনাসলি প্রডিউস হয়, অর্থাৎ মাইসেলিয়াম থাকে, তারপরে ফ্রুটিং বডি তৈরি হয়, এবং কনিডিয়াগুলো দেখো একটার পর একটা এইভাবে থাকে, এর উপরে কোনো কভারিং থাকে না, এবং এরা ডিসপার্স হয়ে যায় এয়ার কারেন্টে, এবং যত জায়গায় পড়ে সেখানে আবার নতুন নতুন হাইভি তৈরি হয়। তো এটাও এন, মাইসিলিয়াম, ফ্রুটিং বডিজও এন, তো কনিডিয়া তো এন হবেই, এ সেক্সুয়াল স্পোর। সেক্সুয়াল রিপ্রোডাকশনের ক্ষেত্রে দেখি প্রথমে প্লাজমোগ্যামি মানে কি? ফিউশন অফ দ্য প্রোটোপ্লাজম, দেন ডাইক্যারিয়ন স্টেজ আসে, অর্থাৎ এরা ইমিডিয়েট ক্যারিওগামি হয় না, এখানে একটা ডাইক্যারিওটিক ফেজ দেখতে পাওয়া যায় বা ডাইক্যারিয়ন দেখতে পাওয়া যায়, তার নিউক্লিয়াস প্রেজেন্ট থাকে একটা সেলের মধ্যে। তারপর গিয়ে তোমাদের ক্যারিওগামি হয়, দিয়ে কি হয়? জাইগোট তৈরি হয়। তো ক্যারিওগামি হয়ে যাওয়ার পর যে স্ট্রাকচারটা তৈরি থাকে আমরা বলি জাইগোট। এরপর জাইগোট কিন্তু মিওসিস করে না, জাইগোটের পর ফ্রুটিং বডি, অর্থাৎ জাইগোটের পর একটা মাল্টি সেলুলার স্ট্রাকচার তৈরি হয়। তো জাইগোট ফর্মেশন হলো এটা 2N, 2N থেকে মাইসেলিয়াম তৈরি হয়, এটাও 2N, সেখান থেকে ফ্রুটিং বডি তৈরি হয়, এটাও 2N। তো 2N হওয়ার পরে যে স্পোর্সগুলো তৈরি হবে সেটা এন্ডোজিনাসলি প্রডিউস হবে অ্যাসকাসের মধ্যে। তো এটাকে আমরা কি বলবো? অ্যাসকাস। এক মিনিট, এটাকে বলবো অ্যাসকাস। যে স্ট্রাকচারটা আগেটা কি ছিল? স্পোরানজিয়াম, এটাকে কি বলছি? অ্যাসকাস। আর এই যে ফ্রুটিং বডিজের কথা বলছে, এই ফ্রুটিং বডিজের নাম এখানে রয়েছে, সেটা হচ্ছে অ্যাসকোকার্প। মনে রাখবে যে অ্যাস্কোমাইসেটিসের আন্ডারে যে ডিপ্লয়েড ফ্রুটিং বডিজটা তৈরি হয় তাকে আমরা বলি অ্যাসকোস্কার্প, এবং যার মধ্যে স্পোর ফর্মেশন হচ্ছে তাকে আমরা বলবো কি? অ্যাসকাস। তো অ্যাসকাসের মধ্যে নিশ্চয়ই মিওসিসের মাধ্যমে স্পোর ফর্মেশন হবে, কারণ এটা সবগুলোই ডিপ্লয়েড স্ট্রাকচার, এবং সেগুলো তারপর ব্রাস্ট করে যায় অ্যাসকাস, এবং স্পোর্সগুলো ডিসপার্স হয়ে যায়। এক্সাম্পল খুব ইম্পর্টেন্ট। কী কী রয়েছে এক্সাম্পল কী কী রয়েছে? ইস্ট, ইউনিসেলুলার, মোরেল, স্ট্রাফেস, এগুলো এডিবল হয়, এগুলোকে আমরা খাই। পেনিসিলিয়াম কি হয়? পেনিসিলিয়াম থেকে অ্যান্টিবায়োটিক্স তৈরি হয়। অ্যাসপারজিলাস, ক্লেভিসেপস এবং নিউরোস্পোরা হলো। তারপর রয়েছে তোমাদের ব্র্যাকেট ফাঙ্গি বা পাপ্পল ফাঙ্গি, একে আমরা কি বলি? ব্যাসিডিওমাইসেটিস। নিউট্রিশন দেখো প্যারাসাইটিক, স্যাপ্রোফাইটিক, সিম্বায়োটিক, এটা খুব ইম্পর্টেন্ট, যেখানে সিম্বায়োটিক ফাঙ্গি কোথায় দেখতে পাওয়া যায়? ব্যাসিডিওমাইসেটিসের আন্ডারে। মাইসেলিয়াম সেপ্টেড, ব্রাঞ্চড,
রিপ্রোডাকশান ভেজিটেটিভ রিপ্রোডাকশান বাই ফ্র্যাগমেন্টেশন আর ইম্পর্টেন্ট এখানে যেটা, যে এখানে এসেক্সুয়াল রিপ্রোডাকশান অ্যাবসেন্ট, কোনো এসেক্সুয়াল স্পোর্সই তৈরি হয় না, ট্রুলি সেক্সুয়াল রিপ্রোডাকশান দেখতে পাওয়া যায়। বাট এখানেও একটা টুইস্ট, এখানে গ্যামেট ফর্মেশন হয় না। তো কীভাবে হয়? গ্যামেট ফর্মেশন যদি না হয় তো কীভাবে হয়? দেখো, তোমাদের যে হাইফি প্রেজেন্ট রয়েছিল, এই যে হাইফি এন ছিল, এটাও এন, এই হাইফির ফিউশন হয়। তো হাইফির যে ফিউশনের ফলে কি হয়, একটা ডাইক্যারিওটিক স্ট্রাকচার তৈরি হয়, ডাইক্যারিওটিক হাইফি তৈরি হয়। তো মানে যেরকম গ্যামেটের ফিউশনের ফলে তোমাদের একটা ডাইক্যারিওটিক স্টেজ এসেছিল, ডাইক্যারিওটিক স্টেজ, ঠিক তেমনভাবেই এখানেও যে এন হাইফির ফিউশনের ফলে এটাও একটা এন, এটাও একটা এন, মিন্স এন বলতে কি বলছি আমি, যে এটাও একটা হ্যাপ্লয়েড হাইফি, এটাও একটা হ্যাপ্লয়েড হাইফি, এই দুটো হ্যাপ্লয়েড হাইফি ফিউজ করে যায় এদের, অর্থাৎ প্রোটোপ্লাজমগুলো ফিউজ করে, বা এদের নিউক্লিয়াসগুলো ফিউজ করে না। তো এই রকম এদের সাইটোপ্লাজমে এরকম দুটো করে তোমরা নিউক্লিয়াস দেখতে পাবে। তো এই স্ট্রাকচারটাকে আমরা বলি কি, ডাইক্যারিওটিক ফেজ দেখতে পাওয়া যায় তোমাদের কোথায়? ব্যাসিডিওমাইসিটিসে। এইরকমভাবে এরা থেকে যায়, এইরকমভাবেই এরা থেকে গিয়ে কী করে, ফ্রুটিং বডিজ তৈরি করে, মাইসেলিয়াম তৈরি করে এবং একটা স্ট্রাকচার তৈরি করে নেয়। তো এরকম মাইসেলিয়াম দেখাতে পাচ্ছি না, এক মিনিট, এরকম মাইসেলিয়াম তৈরি করে নেয়, ফ্রুটিং বডিজ তৈরি করে নেয়। তো প্রত্যেকটা সেলসের মধ্যে কীরকম, প্রত্যেকটা হাইফিড যে সেলসের মধ্যে কীরকম স্ট্রাকচারে রয়েছে, প্রেজেন্ট রয়েছে, N+N, এইভাবে কিন্তু নিউক্লিয়াসগুলো এখনও ফিউজ করেনি, বাট মাল্টিপ্লাই হয়ে যাচ্ছে এরা, দিয়ে মাইসেলিয়াম ফ্রুটিং বডিজ তৈরি করে নেয়। এখানে যে ফ্রুটিং বডিজ, এর নাম কি জানো? এর নাম হচ্ছে ব্যাসিডিও কার্প বলা হয় একে। ওহ বাপরে! তো এরা হচ্ছে ব্যাসিডিও কার্প। এরপরে ব্যাসিডিও কার্পের পর যে স্ট্রাকচারটা তৈরি হয়, তো এক মিনিট দাঁড়াও, তো এটা হচ্ছে তোমাদের মাইসেলিয়াম, এখানেও N+N, যে ফ্রুটিং বডিজটা তৈরি হচ্ছে এটাও N+N। এরপরে এরকম আরও স্ট্রাকচার তৈরি হয় ছাতার মতো। তো একে আমরা কি বলি, এই যে একটা স্ট্রাকচার, একে আমরা বলি বেসিডিয়াম। তো এরপরে লেটে গিয়ে এই বেসিডিয়াম স্ট্রাকচারে গিয়ে কি হয়, তোমাদের ক্যারিওগামি হয়, অর্থাৎ এখান থেকে 2N তৈরি হয়, এবং 2N হওয়ার পরে এখান থেকে আবার মিওসিস হয়, মিওসিস হয়ে তারপরে এখানে এরকম স্পোর তৈরি হয় এক্সোজিনাসলি। তো একে আমরা বলি ব্যাসিডিওস্পোর। তো যে স্ট্রাকচারে তৈরি হচ্ছে তাকে বলি ব্যাসিডিয়াম, আর যে স্পোরগুলো তৈরি হচ্ছে মিওসিসের মাধ্যমে তাকে আমরা বলি ব্যাসিডিওস্পোর। ওকে, তো কি হচ্ছে দেখো, তো সেক্সুয়াল রিপ্রোডাকশন, ফিউশন অফ প্রোটোপ্লাজম অফ হাইফি, ডাইক্যারিওটিক হাইফি, ব্যাসিডিয়াম, N+N, দেন ক্যারিওগামি, মিওসিস এবং স্পোর ফর্মেশন হয়। স্পোর কি? ব্যাসিডিওস্পোর। তো এটা এনসিইআরটি থেকে পড়ছি, একবার দেখে নাও, যে দ্য ব্যাসিডিয়া আর অ্যারেঞ্জ ইন ফ্রুটিং বডিজ কল ব্যাসিডিওস্কার। তো তোমাদের এই যে ফ্রুটিং বডি তৈরি হচ্ছে তাকে আমরা কি বলবো? ব্যাসিডিওস্কার। আমি লিখছি না, তোমরা দেখে নেবে, ব্যাসিডিওস্কার ফ্রুটিং বডিজের নাম। এরপর এই যে স্ট্রাকচারটা তৈরি করছিলাম ছাতার মতো, একে বলি ব্যাসিডিয়াম। ওকে, একে বলছি আমরা কি, ব্যাসিডিয়াম। এবং এই ব্যাসিডিয়ামে ক্যারিওগামি হয় এবং এখান থেকে স্পোর ফর্মেশন হয় এক্সোজেনাসলি, যাকে আমরা বলি ব্যাসিডিওস্পোর। তো ব্যাসিডিওস্পোর, সেক্সুয়াল স্পোর ইন ব্যাসিডিওমাইসিটিস। এক্সাম্পল কি কি রয়েছে তোমাদের? অ্যাগারিকাস রয়েছে, যাকে আমরা কি বলি, মাশরুম বলি, এটাকে আমরা এডিবল হয়, এটাকে আমরা খাই। উস্টিলাগোস স্মার্ট ফাঙ্গি বলা হয়, এবং পাক্সিনিয়া রাস্ট তৈরি করে কোথায়? হোয়েটে, অর্থাৎ গমে যে ধসা রোগ তৈরি করে পাক্সিনিয়া, প্যারাসাইটিক হয়। ডিউটেরোমাইসিটিস আমি আগেই বলে দিয়েছিলাম, ইনপারফেক্ট ফাঙ্গি হয়, এসেক্সুয়াল রিপ্রোডাকশন দেখতে পাওয়া যায়, সেপ্টেড হয় এরা, ব্রাঞ্চড হয়, ডিকম্পোজার হয় এবং মিনারেল সাইক্লিংয়ে হেল্প করে, বাট সেক্সুয়াল রিপ্রোডাকশন এখনও ডিসকভার হয়নি। অ্যান্ড এক্সাম্পল দেখো, ক্যাট কি, কোলেট্রাইকাম, ট্রাইকোডার্মা এবং অল্টারনারিয়া। তো এই হলো তোমাদের ডিউটেরোমাইসিটিস। তো এখানের মধ্যে তোমাদের সেক্সুয়াল রিপ্রোডাকশান কে দেখাচ্ছে? সেক্সুয়াল রিপ্রোডাকশান দেখাচ্ছে ব্যাসিডিওমাইসিটিস, অ্যাস্কোমাইসিটিস এবং ফাইকোমাইসিটিস। এবং ফাইকোমাইসিটিস কি হয়? লোয়ার ফাঙ্গি বলা হয়। কেন? কারণ এদের ক্ষেত্রে ক্রস ওয়াল প্রেজেন্ট নেই, এসেপ্টেড হয় এরা। আর তোমাদের হায়ার ফাঙ্গি কোনগুলো? অ্যাস্কোমাইসিটিস, ব্যাসিডিওমাইসিটিস। এদের ক্ষেত্রে সেক্সুয়াল রিপ্রোডাকশান দেখতে পাওয়া যায় 3টে ক্লাসে সেক্সুয়াল রিপ্রোডাকশান: ফাইকোমাইসিটিস, অ্যাস্কোমাইসিটিস অ্যান্ড ব্যাসিডিওমাইসিটিস। আর ডিউটেরোমাইসিটিসে এখনও সেক্সুয়াল রিপ্রোডাকশান ডিসকভার হয়নি।
আর এসেক্সুয়াল রিপ্রোডাকশন কোথায় অ্যাবসেন্ট রয়েছে কমেন্ট করে জানিও। ওকে, তো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। অ্যান্ড দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে নতুন কোনো একটা ভিডিও নিয়ে, নতুন কোনো চ্যাপ্টার নিয়ে ইন ওয়ান শট। ওকে, ততক্ষণ পর্যন্ত পড়তে থাকো। বাই।